আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে আমি কিভাবে আমার ওজন কমিয়েছি, তো তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা, আমি আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। ওজন কমানোর ক্ষেত্রে চাইতে ইম্পর্টেন্ট এবং খুব বেশি জরুরি কি জানো? তোমাদের মনোবল। তো তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি ইনশাল্লাহ আমার ওজন কমাতে পারবো, তাহলে তুমি অবশ্যই পারবে। ডায়েটের ক্ষেত্রে সবচাইতে জরুরি ঠিক মতো ঘুমানো আর সময় মতো ওঠা। তো আমাদের ঘুমটা কখন সবচাইতে জরুরি জানো? তো আমাদের ঘুমিয়ে যেতে হবে রাত 10টার মধ্যে, আর ফজরের সময় উঠতে হবে। তো আমরা যখন ডায়েট করব তখন আমাদের সব কিছু একদম নিয়ম কানুন মতো চলতে হবে। ডায়েট মানে কিছু কিছু মানুষ মনে করে আমি খাবো না, না খেয়ে থাকবো, এতে আমার ওজন কমে যাবে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। ডায়েট মানে হয়েছে যে আমি খাবো, তবে পুষ্টিকর খাবার খাবো বেশি বেশি করে। তোমরা হয়তো ভাবছো যে আপু ডায়েটের কথা না বলে এই সব কথা কেন বলছে? ডায়েটের একটা পার্ট এই কথাগুলো, বুঝছো? তো তোমরা যদি একদম পরিপূর্ণভাবে সবগুলো কথা না বুঝো তাহলে কিভাবে কি করবা? তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমাদের খুব খুব উপকার হবে আমার কিউটি পাখিগুলো। আর তোমরা যারা মনে করো একদমই ভাত না খেয়ে থাকতেই পারবে না, তো আমি তোমাদের বলবো ওজন কমানোর জন্য ভাতটা তোমাদের ছাড়তেই হবে। আর সত্যি বলতে ভাত ছাড়া যে পেট ভরবে না এমন কোনো কথা নেই। ভাত খাবা না, কিন্তু পুষ্টিকর যত রকমের খাবার আছে সব কিছু খাবা। তো আমি তোমাদের খাবারের তালিকাও দেখিয়ে দেব আমি কি কি খেয়েছিলাম আমার ডায়েট চলাকালীন অবস্থায়। এখন আসি মূল কথায়। তো তুমি যেই দিন চিন্তা করবে ডায়েট করবে, সেই দিন রাত্রেবেলা তোমার চা চামচের 1 চামচ রান্না করা যেই জিরাটা আছে সেটা পানিতে ভিজিয়ে রাখবা, পরিষ্কার করে ভালো করে ধুয়ে 1 চামচ ভিজিয়ে রাখবা 1 গ্লাস পানিতে, বুঝছো? তো তোমরা 10টার মধ্যে ঘুমিয়ে যাবা। তো ভিজিয়ে রাখলা জিরাটা, তারপরে তুমি ফজরের সময় উঠে নামাজটা পড়বে। তারপর নামাজ পড়ার পরে 1 ঘন্টার মতো ব্যায়াম করবে। আর ডায়েট করার আগের দিন তোমার এই বাজারগুলো আনতে হবে। তো দেখো এখানে আছে তোমার 1 কেজি ডিম আনা ছিল আমার, তো শসা, লেবু, পেয়ারা, বাদাম, কাঠবাদাম। তো এইগুলো ডায়েট করার সময় তোমার খেতেই হবে। তো ডিম প্রতিদিন আমার 4টা লাগতো। তোমার সকালের নাস্তায় 2টা খেতাম আর রাতের খাবারের সময় 2টা খেতাম। তো আমি রাতের খাবারে কি রাখতাম সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো একদমই ভিডিওটা টেনে দেখবা না। পানির মতো ওজন কমবে আমার কথা মতো যদি তোমরা চলো, কারণ আমি 1 মাসে ডায়েট করে আমি আলহামদুলিল্লাহ আমার 9 কেজি ওজন কমিয়েছিলাম। তুমি যে ভাত খাওয়া বাদ দেবে তার কারণে কিন্তু তোমার মাথার চুল পড়বে প্রচুর পরিমাণে। একদমই ভয় পাবা না, কারণ তোমার এতদিন যত তেল চর্বিযুক্ত খাবার খেয়েছো, তোমার অপুষ্টিকর যে চুলগুলো আছে সবগুলো পড়ে যাবে, তারপর তোমার নতুন চুল গজাবে। একদমই টেনশন করবা না। তো আমি যখন ডায়েট করতেছিলাম তখন কিন্তু আমার চুল প্রচুর পড়তো, বুঝছো? আমি অনেক কান্না করতাম। আমি তো চিন্তা করেছিলাম আমার চুল ফেলে দেবো, তাও আমি ওজন কমিয়েই ছাড়বো, কারণ অনেকের অনেক কথা শুনতে হয়েছে, বুঝছো? তো ওজনটা না শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর। মনে করো আমরা মেয়েরা, মেয়েদের অনেক ধরনের প্রবলেম হয় ওজনের কারণে। ঠিকমতো থাক, আমি ওগুলো কিছু নাই বলি, তো তোমরা তো বুঝবাই অনিয়ম সব কিছুই হয়। তো যাই হোক, তো সবাই চেষ্টা করো, ইনশাল্লাহ সফলতা পাবেই। ধৈর্য কখনো ঠকায় না, উত্তম সময় উত্তম নিয়ামত দান করে ইনশাল্লাহ। তো সবাই পরিশ্রম করবা, সফলতা একদিন পাবাই ইনশাল্লাহ। তো তারপরে আমি ব্যায়াম করতাম 1 ঘন্টা। ব্যায়াম করার পরে তারপরে তোমার ফ্রেশ হয়ে তারপরে তোমার সকালের নাস্তাটা খেতাম। এই তো নাস্তায় থাকতো তোমার বাদাম থাকতো 1 মুঠ, আর শসা থাকতো 1টা, আর ডিম থাকতো 2টা, বুঝছো? তো সবসময় তো একরকমের ডিম খাওয়া সম্ভব না, এক এক দিন এক এক রকমের নাস্তা খেতাম। তো ডিম সিদ্ধ থাকতো, পেয়ারা থাকতো, তারপর কাঁচা পেঁপে থাকতো, তোমার শসা, আপেল রাখতাম একটা। তারপর তোমার সবকিছু মিলিয়েই খাবারের চেষ্টা করতাম। তারপর তোমার ডিম রান্না করে খেতাম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে, তারপরে ডিম দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে রান্না করে খেতাম। তো প্রতিদিন তো এক এক রকমের খাবার খেতে হতো, পুষ্টিকর খাবার মিলিয়ে ঝিলিয়ে খেতাম। তো এই তো এখানে দুপুরের খাবারে ছিল দেখো লাল শাক, পালং শাক ভাজি, একটা শসা, 2 পিস মাছ ভাজা। তো এই খাবারগুলো না আমি অনেক টাইম সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতাম, আধা ঘন্টা 40 মিনিট। তারপরে এই খাবারের আধা ঘন্টা বা 10 মিনিট আগে তোমার পানি খেতাম,
প্রায় আধা লিটারের মতো এরকম পানি খেতাম। তো এই খাবারগুলো একেক সময় একেক রকমের খাবার খেতাম। আর এখানে আমি মাছ ফ্রাই নিয়েছিলাম ২টা, তারপরে তোমার একটা শাক ভাজি আর শসা। এইগুলোই ছিল আমার খাবারের তালিকায়। তো আমি ভাত একদমই খেতাম না। তো আমি একটানা ৩ মাস ডায়েট করেছিলাম, বুঝছো? তো আমি ৭৩ কেজি ওজন ছিলাম প্রথমে, তারপরে যখন আমি ডায়েটটা মানে শেষ করেছি তখন আমার ৫২ কেজি এসেছিল, বুঝছো? তারপর তোমাদের ভাইয়া দেশে আসে, তখন আমার ওজনটা একদমই শুকনা দেখে তোমাদের ভাই অনেক রাগ করে যে এত শুকাইছো কেন? তো তোমাদের ভাইয়া দেশে আসার পর আমাকে খাইয়ে খাইয়ে একদম ৫৬ কেজি ওজন বানিয়ে ফেলেছিল, বুঝছো? মানে অনেক প্রচুর খাওয়াতো। তো মানে হাজব্যান্ড যদি মুখে তুলে খাইয়ে দেয় তখন কি আর না করা যায় বলো? তো এই খাবারগুলো আমি খেতাম ডায়েট চলাকালীন। তোমার একদম ঝোল ঝোল শাক দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল ঝোল করে তারপরে খেতাম অনেক টাইম নিয়ে। তো তারপরে আমি দেখো এই তো এখানে তারপরে যখন আমি আমার ওজনটা আমি তখন মনে করো একদম কন্ট্রোল করে রাখার জন্য তো ১ কাপ করে ভাত খেতাম। তো তারপরে আমি ২ কাপও ভাত খেতাম। তো অনেক টাইম নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতাম। আলহামদুলিল্লাহ আমার কখনো কোনো সমস্যা হয়নি। ওজনটা আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে, ৬০-এর উপরে যাই না আর কি, বুঝছো? তো ৬০-এর নিচেই থাকি সবসময় আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি তোমাদের এই ভিডিওটায় অনেক অনেক উপকার পাবে ইনশাল্লাহ। তো এভাবে চলার চেষ্টা করো, উপকার অবশ্যই পাবে। আমি কিন্তু ব্যায়াম তোমার ৩ বেলা করতাম, সকালে একবার, তারপর গোসল করার আগে দুপুরে একবার, আর তোমার রাত্রে ঘুমানোর আগে একবার করতাম, বুঝছো? মনে করো আমি প্রচুর পরিশ্রম করেছি আমার ওজন কমানোর জন্য। আর তোমার জিরা পানিটা মনে করো যে আমি ২ বার খেতাম। সকালে যেটা আমি খেতাম তখন আবার ওইটা খাওয়ার পরে আবার তোমার জিরা ভিজিয়ে রাখতাম, তো আমি সেটা রাত্রে খেতাম ঘুমানোর আগ দিয়ে। তারপর রাত্রে আবার ভিজিয়ে রাখতাম, সকালে খেতাম। এইভাবে আমি জিরা পানি খেতাম, বুঝছো? তো জিরা পানিটা খেতে অনেক অনেক কষ্ট হতো, বুঝছো? তারপর ওজন কমানোর জন্য এই জিরা পানিটা না অনেক উপকার, বিশ্বাস করো। তো আমি এইভাবেই ডায়েট করছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি খাই, সব কিছুই খাই, তবে ওজনটা আমার বাড়ে না। আর বাড়লেও না আমি না মাঝে মাঝে লেবু পানি খাই, ধরো একটু মেনটেন করে চলি, তারপর ঠিক হয়ে যায়। তো আশা করি তোমাদের সবার অনেক অনেক উপকার হবে। তো আর বেশি বেশি করে পানি খাবা, প্রতিদিন পানি রাখবা তোমার ৩ লিটারের মতো, বুঝছো? ৩ বা ৩.৫ এরকম রাখবা। তো পানি খেতে হবে প্রচুর, তোমার খাবারের আগ দিয়ে ৩ বেলাই পানি খাবা, ঠিক আছে? আর যদি তোমাদের ধরো ক্ষুধা লাগছে, তো মাঝে মাঝে তো ধরো ক্ষুধা লাগে, তো তখন কি করবা, একটা শসা বা একটা পেয়ারা খাবা, তাহলে সেই ক্ষুধাটা আর থাকবে না, চলে যাবে। তো আর কাঠবাদাম খাবা কখন জানো? তো ওই যে লেবু পানি খাবা না, তারপর যখন নাস্তা করবা তার আগ দিয়ে কাঠবাদাম ভিজিয়ে রাখবা রাত্রে, ৩-৪টা কাঠবাদাম খাবা, বুঝছো? এটা শরীরের অনেক শক্তি যোগাবে। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে ডায়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার অনেক উপকারে আসবো। তো ইনশাল্লাহ এভাবে চলো, ওজন অবশ্যই কমবে পানির মতো। তো আমার কথা যদি তোমাদের কোনো বুঝতে ভুল হয় আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের ভালো মতো বুঝিয়ে আরেকটা ব্লগ ভিডিও বানিয়ে বলবো, ঠিক আছে? তা আমি চাই যে আমার কারণে যদি তোমাদের কারো একটু উপকারে আসি তাহলে আলহামদুলিল্লাহ। তো পারলে সবার উপকার করব, ক্ষতি করব না ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবা, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা, কেমন? আমার টিকটকের কিউটি পাখিগুলো আর আমার ইউটিউবের কিউটি সাবস্ক্রাইবারগুলো। তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা, আল্লাহ যেন আমার মনের সকল নেকি ইচ্ছেগুলো পূর্ণ করে, আর তোমাদের ভাইয়ার নেক হায়াত দান করে, সে যেন অনেক অনেক সুস্থ থাকে, ভালো থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।